আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম আর পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট। ঘরে যদি পাউরুটি আর একটি আম থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম একটি আকর্ষণীয় খাবার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দর্শক, চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা পাউরুটি নিয়েছি, আর পাউরুটির চারিধারের অংশটাকে এভাবে কেটে ফেলে দিচ্ছি। আপনি চাইলে এটাকে রেখেও দিতে পারেন, তবে ফেলে দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখন একটি ডিশে এটাকে আমি একটি একটি করে এভাবে বিছিয়ে নিচ্ছি। এখানে আমার 4 পিস পাউরুটি ধরেছে, আর আমি 4 পিস এভাবে বসিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে এভাবে বিছিয়ে নেওয়ার পর এখন এই ডিশটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আর তরল দুধটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই চিনি আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তরল দুধটাকে আমি একটু ঘন করে নেব। 2 থেকে 3 মিনিট পর এটাকে জাল করতে করতে এক সময় এটা ঘন হয়ে আসবে, তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখন 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 2 কাপ পরিমাণ তরল দুধের সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো এবার এই গুঁড়ো দুধ আর তরল দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো দানা বা গুটি বেঁধে না থাকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এটা যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আগে থেকে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এটাকে আমি আরও একবার নেড়ে এই তরল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত এটাকে নেড়ে যেতে হবে। তো নাড়াটা কিন্তু থামা যাবে না, তাহলে এই মিশ্রণটা কিন্তু নিচে থেকে লেগে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন যে এই মিশ্রণটা একটু ঘন হয়ে এরকম থকথকে হয়ে আসবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই মালাইটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে এরকম ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি একটা ঘন করা যাবে না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমের পিউরি। এই আমটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধের সাথে আমি আমটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি কতটুকু আম খেতে পছন্দ করেন আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো মিশিয়ে নিচ্ছি। তো এই আমটি কিন্তু অবশ্যই সুমিষ্ট হতে হবে, এতে করে এই ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগবে। আমটাকে মিশিয়ে নেওয়ার আগে দুধটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই পাউরুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আম দুধের মিশ্রণটাকে এমনভাবে দিতে হবে যেন পাউরুটিগুলো একদমই ভিজে যায়। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা মালাইটাকে। তো মালাইটাকেও কিন্তু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 পিস করে পাউরুটি। তো এই পাউরুটিটাকে একটু চেপে চেপে দিতে হবে। আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আম দুধের সেই মিশ্রণটাকে। এখন আমি উপর থেকে আবারও মালাইটাকে দিয়ে দিচ্ছি এইভাবে। তো মালাইটাকে দেওয়ার পর সামান্য একটু আমের পিউরি এভাবে দিয়ে দিচ্ছি আমি আরও একটু একটু করে মালাই। তারপর একটি কাঠির সাহায্যে এভাবে একটু নেড়ে ছেড়ে নিলে দেখবেন যে খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা নাও করতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি এভাবে করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বাদাম কুচি। তো আমি এখানে পেস্তা বাদামটাকে কুচি করি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি।
এতে করে খেতেও যেমন ভালো লাগে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এটাকে আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। তারপর যখন এটা সেট হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে, একটি চামচের সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। তো এই আমের সিজনে আপনারাও চাইলে পাউরুটি আর আম দিয়ে এই মজাদার ডেজার্টটি বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।